এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার রাসবিহারী কেন্দ্রের বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। তৃণমূলের বিএলের দোকানে বসে এনুমারেশন ফর্ম পূরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাসবিহারীর 190 পার্টের বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। ঠিক কি কারণে শোকজ করা হয়েছে এ বিষয়ে আরো জানবো। রুমা পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ঠিক কি অভিযোগ এই বিএলওর বিরুদ্ধে? দেখো, এই অভিযোগ কংগ্রেসের তরফ থেকে করা হয়েছিল এবং কমিশনে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই বিএলও যিনি হচ্ছেন রাসবিহারী পার্ট 192 কেন্দ্রের বিএলও, তিনি টিএমসি বিএল এর দোকানে বসে ফর্ম ফিল আপ করেছেন এবং সেখান থেকে ফিল আপও করেছেন, এবং সেই কারণেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছিল কমিশনে। এবং অবশ্যই কমিশন এটা 48 ঘন্টার মধ্যে জবাব চেয়েছে এই বিএলওর কাছ থেকে। উত্তর দিতে হবে তাকে, কেন তিনি এই একদম বিএল এর টিএমসি বিএল এর তার যে দোকানে বসে তিনি ফর্ম ফিল আপ করেছেন সেটা কিন্তু উত্তর দিতে হবে। বারবারই কিন্তু কমিশন বলে আসছে, দেখো বিএলওদের বাড়ি বাড়ি যেতে হবে। সেক্ষেত্রে বেশ কিছু অভিযোগ এর আগেও এসেছে যে কোনো জায়গায় এক জায়গায় তারা বসে কোনো ফর্ম ফিল আপ করছেন, বা তারা ওখানে এক জায়গায় বসে কি টিএমসি বিএল এর ওখানে বসে আছেন। এই ধরনের অভিযোগ কিন্তু প্রায়শই আসছে। এখন দেখা যাচ্ছে রাসবিহারী 192 পার্টের যিনি বিএলও, তাকে কিন্তু শোকজ করা হলো, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে তাকে জবাব তলব করা হয়েছে তার কাছ থেকে যে কেন তিনি টিএমসি বিএল এর যে দোকান সেখানে বসে এই ফর্ম ফিল আপ করছিলেন। দেখো, যত দিন যাচ্ছে, মানে আজ 4 ডিসেম্বরও যতদিন যাচ্ছে, কিন্তু বিএলওদের উপরে খুব স্বভাবতই যে জানিয়ে রাখি যে আজকে কিন্তু তারা বিএলওরা কিন্তু একদম সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় যে তাদের উপরে চাপ বাড়ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো কিছু ত্রুটি বিচ্যুতি হলে কিন্তু নির্বাচন কমিশন আবারও পরিষ্কার বলে দিয়েছে এই দায়ভার কিন্তু তাদের নিতে হবে এবং শাস্তির খাড়া কিন্তু তাদের উপরেই ঝুলবে। ধন্যবাদ রুমা। এবার অসমে ভোটার তালিকায় স্পেশাল রিভিশন জানালো নির্বাচন কমিশন। এসআইআর নয়, স্পেশাল রিভিশন হবে এমনই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এসআইআর এবং সামারি রিভিশনের মাঝামাঝি অবস্থানে এই স্পেশাল রিভিশন, আর সেই স্পেশাল রিভিশন হবে অসমে। এর আগে যে কারণে হবে না বলা হয়েছিল তাহলে সেটা ছিল মিথ্যা। যদি এখন আসামে এসআইআর হবে কেউ বলে, তার মানে সেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করে যখন দেখালেন যে রোহিঙ্গা বলেন মায়ানমারের কাছের মানে সীমান্তের রাজ্যগুলোয় তো কিছু হয় না, আসামে কেন হবে না? সামনে যে রাজ্যগুলোতে ভোট আছে সব জায়গায় হচ্ছে, আসামটা বিজেপি বলে বিজেপিতে এসআইআর হবে না। মমতা ব্যানার্জি প্রশ্ন তোলেন, অভিষেক ব্যানার্জি প্রশ্ন তোলেন, সেই চাপে করতে বাধ্য হচ্ছে। নইলে চোখে সবাই দেখতে পাচ্ছেন যে কী ধরনের কিছু, যদি ওরা সিদ্ধান্ত নিয়েও থাকে যে এসআইআর করবে, তাহলে যখন এর আগে বলছিল না এসআইআর হবে না কারণ ওখানে এনআরসির এই চলছে, যদি এসআইআর হয় তাহলে সেটা তৃণমূলের চাপে হচ্ছে। 12টি রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, এবং যেটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক জ্ঞানেশ কুমারের। পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। এসআইআর এ ওটিপি নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করা হলো নির্বাচন কমিশনের তরফে। সিইও অফিস থেকে কোনো রকম ওটিপি চাওয়া হয় না। এসআইআর এর জন্য কমিশন বা সিইও অফিস থেকে কোনো ওটিপি চাওয়া হয় না। এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের জন্য কোনো ওটিপির দরকার নেই, বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর কাজ চলাকালীন গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলওদের বিক্ষোভের ছবি সামনে এসেছে। অতিরিক্ত কাজের চাপ, সেই সঙ্গে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার জন্য যে সময় দরকার তা নিয়েও তারা অভিযোগ করেছেন। এই মুহূর্তে দু জায়গায় ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে কলকাতাতে বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন আর অন্যদিকে বিক্ষোভ দেখিয়েছেন রামপুরহাটেও। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করুক নির্বাচন কমিশন, এমনই দাবি জানিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়।
সময়সীমা বৃদ্ধি করতে হবে, এ দাবি আমরা করছি। 4 তারিখের মধ্যে বলছে তড়িঘড়ি করে সমস্ত কিছু কাজ করার মধ্য দিয়ে দায় কিন্তু চাপানো হবে এই বিএলওদের উপর। তার বিরুদ্ধে আমরা বলছি যে সময়সীমা বৃদ্ধি করতে হবে। এবং আরও যে বিষয়গুলো বলছি সেটা হচ্ছে যে ব্যক্তিগত মোবাইল, এই বিএলওদের ব্যক্তিগত মোবাইল পাবলিক করে দেওয়া হয়েছে। 24 ঘন্টা তাদেরকে সবাই ফোন করছেন, আবার তার মাঝে কাজ করতে হচ্ছে, রাত দিন করে কাজ করতে হচ্ছে, ফ্যামিলি বলে কিছু নেই। কলকাতাতে যে দাবিতে বিক্ষোভ দেখানো হয় সেই একই দাবিতে রামপুরহাটে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা। অতিরিক্ত কাজের চাপ, সেই সঙ্গে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার জন্য যে সময় লাগছে তা নিয়ে আগেই অভিযোগ জানিয়েছিলেন বিএলওরা। এবার কলকাতার পাশাপাশি রামপুরহাটেও বিক্ষোভ দেখালেন তারা। আজকে আমরা অনেক বিএলও যারা কাজ করছি তারা এসেছিলাম বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিতে, যে এত বড় একটা কাজ এবং সময়টা খুব সীমিত, এর মধ্যে আমাদের এই কাজটা করা তো অসম্ভব ব্যাপার একরকম। তবু আমরা চেষ্টা করছি এনুমারেশন ফর্ম দেওয়া এবং নেওয়া। এখন নেওয়াটাও অনেক বড় সমস্যা। তো যাই হোক, এরপরে বলছে যে ডাটা এন্ট্রি করতে হবে। এই সময়ের মধ্যে কিভাবে এটা সম্ভব? এই অল্প সময়ের মধ্যে কোনো কদাচিৎ সম্ভব নয়। আমাদেরও তো একটা মানুষ, আমাদের একটা পরিবার রয়েছে, সেই দিকে আমরা 12 ঘন্টা পর্যন্ত কাজ করছি। আর কিভাবে সম্ভব? সকাল 9টায় বেরোচ্ছি, রাত্রি 9টায় ঢুকছি, ফোনের পর ফোন হচ্ছে। আমরা ফোন রিসিভ করব পাবলিকের, না কাজ করব? আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। আমাদের দাবি হয় এই ডাটা অপারেটিং এর কাজ বন্ধ করে দেওয়া হোক, টিচাররা করবে না। যেমন উনি বলেছিলেন যে আমাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্ম কালেক্ট করতে হবে, হয় সেই কাজটাই করুন, আদারওয়াইজ উনি সময়সীমাটা বাড়ান। এইটুকু সময়ের মধ্যে হয় না। 4 তারিখের মধ্যে, হ্যাঁ, ইনারা তো পারবেনও না। ইনারা তো মোবাইল খুলে তো বুঝতেও পারছেন না, এই বয়স্ক মানুষরা বুঝতেও পারছেন না। এই জিনিসটা উনি বুঝুন। আমাদের একটাই উনি আমাদের ব্যাপারটা বুঝুন। আমরা মানুষ, আমরা কম্পিউটার নয়, আমরা মানে মেশিন নয় যে আমাদেরকে বলে দেওয়া হলে সাটা একবারে কম্পিউটারে কাজটা করে দিচ্ছি। ডাটা অপারেটিং এর কাজ আমাদের দ্বারা সম্ভব নয়, ওটা ডাটা অপারেটরদেরকে দিয়ে করান। এসআইআরের কাজ করা নিয়ে রাজ্যের বহু জায়গায় এই বিক্ষোভের ছবি সামনে এসেছে। আর বিএলওদের এই বিক্ষোভ প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। বিএলওদের বেশ কিছু সমস্যা হচ্ছে, বেশ কিছু বিএলওর সমস্যা হচ্ছে এবং সেগুলি ন্যায্য। তার কারণ জাতীয় ইলেকশন কমিশন তারা যথাযথ প্রস্তুতি এবং সময় না দিয়ে একটা হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বিএলওদের নামিয়েছেন। ঠিকমতো ফর্মগুলো সাপ্লাই দিতে পারেননি, নাম্বার প্রকাশ করে দিয়েছে। ফলে এটা তো খুব একটা সর্বনাশের জায়গায় গেছে। তাদের কয়েকজনের একেবারে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, একে একটা অপরিকল্পিতভাবে চাপিয়ে দিয়েছে। গতবার 2.5 বছর ধরে হয়েছিল এসআইআর, এবার 2 মাসে করতে হবে, কারণ সামনে বাংলার নির্বাচন, বিজেপির নির্দেশ মানতে হবে। এবার বিএলওদের সেই সমস্যা হচ্ছে, বহু বিএলও সমস্যায় পড়ছেন। এসআইআর আতঙ্কে ভারত ছেড়ে বাংলাদেশে ফেরার হিড়িক স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে, এবং সেখানে প্রত্যেক দিন প্রায় এই ছবি ধরা পড়ছে। বাংলাদেশে ফিরতে সীমান্তে প্রত্যেক দিন প্রায় 100 জন ভিড় করছেন। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, প্রত্যেক দিন প্রায় 100 জনের কাছাকাছি ভিড় করছেন যারা ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন। ঠিক কি ছবি ধরা পড়েছে স্বরূপনগর সীমান্তে? আমি তো গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর যে সীমান্ত রয়েছে সেখানে শয়ে শয়ে মানুষ প্রতিদিন জড়ো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এ রাজ্যের বেশ কয়েকটি জেলা, কলকাতা এবং আশপাশের রাজ্য থেকেও তারা এসে জড়ো হচ্ছেন। তারা বেশ কয়েক বছর ধরে কেউ চোরাপথে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন, কেউ নথি নিয়ে এদেশে এসেছিলেন, কিন্তু বছরের পর বছর জীবিকা সূত্রে তারা এখানে বসবাস করছিলেন, কখনো এই রাজ্যে কখনো ভিন রাজ্যে। কিন্তু যেহেতু এসআইআর চালু হয়েছে আর সেই কারণে এসআইআর আতঙ্কেই তারা এদেশ ছেড়ে ওদেশে চলে যাচ্ছেন, এমনটাই তারা জানাচ্ছেন। এবং প্রত্যেক দিন সকাল থেকে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। প্রতিদিন বিএসএফ এর পক্ষ থেকে 100 জনের নথি পরীক্ষা করে তাদেরকে রাতের দিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং তার জন্য প্রতিদিন শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন এই হাকিমপুর সীমান্তে। স্থানীয় পঞ্চায়েত বিঠারি হাকিমপুর তার তরফ থেকে বিভিন্ন বাজার কমিটিদের নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে দূর দূরান্ত থেকে আসা মানুষজনের খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয় সে ব্যাপারে দেখভাল করতে। কিন্তু যারা ফিরে যাচ্ছেন তাদের বক্তব্য, তারা বছরের পর বছর এখানে থাকতেন, কেউ গ্যারেজে কাজ করতেন, কেউ বা অ্যাপ নির্ভর বাইক চালাতেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি রাজ্যের বিভিন্ন জেলা, কলকাতা এবং